আসসালামু আলাইকুম। আইফোন 14 প্রো হোয়াইট কালার এবং গোল্ডেন কালার আমাদের কাছে আবারও অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসছে, এই যে দেখেন সবগুলো হোয়াইট এবং গোল্ড, এবং প্রত্যেকটা ফোন ব্র্যান্ড নিউ ইনএক্টিভ। এখন বলবেন যে ইনএক্টিভ ফোন বক্স নাই কেন? এই ফোনগুলো হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট, আর রিপ্লেসমেন্ট ইউনিটে অ্যাপেল কখনো বক্স দেয় না। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কারণে অনেকে নিজেরা বক্স বানায় নিয়ে আসে, বাট আমাদের কাছে যেইভাবে অ্যাপেল থেকে আসছে সেভাবেই বিক্রি করতেছি। এই ফোনগুলো প্রত্যেকটাই ব্র্যান্ড নিউ এবং ইনএক্টিভ এবং অফিসিয়াল ওয়ারেন্টিও আছে প্রত্যেকটাতে। 128 GB ফোনগুলা আমাদের কাছে 95,000 টাকা ছিল, বাট যেহেতু একসাথে অনেকগুলা ইউনিট চলে আসছে, আগের থেকে আমরা একটু কম দামেও পাইছি, সেজন্য আমরা প্রাইস করতেছি শুধুমাত্র 87,000 টাকা। আপনি 87,000 টাকায় 100% ব্যাটারি হেলথের 128 GB এমনিতেই ফোন পাবেন না মার্কেটে। সেখানে আপনাকে ইনএক্টিভ সহ দিতেছি। ইনএক্টিভ যদি হয় কোনো প্রোডাক্ট, এটাকে কোনোভাবেই সন্দেহ করার কিচ্ছু নাই, কারণ ইনএক্টিভটা আর কেউ করতে পারে না, অ্যাপেল থেকেই করতে হয়। একটা ফোন এখন যদি আমি অন করে ফেলি, এটাকে আর ইনএক্টিভ করা যাবে না। যেমন এই যেটা দেখানোর জন্য লিখে রাখছি এটা অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ ফোনটা, এটা চালু নাই, যাই হোক এই ফোনটাকে আর ইনএক্টিভ করা যাবে না, এটার মতো করা যাবে না। আর এটাকে যদি আপনি 1 কোটি টাকাও খরচ করেন, আপনি ব্যক্তিগতভাবে চায়নাতে, আপনি একেবারে চায়নার যত লিডার বস আকারও যাদের কাছেই যাবেন, এটাকে আর কেউ ইনএক্টিভ করতে পারবে না, শুধুমাত্র অ্যাপেলই পারবে। এই জন্য কোনো ফোন যদি ইনএক্টিভ থাকে, এটাকে আর সন্দেহ করার দরকার নাই। যেমন হয়েছে আইফোন 14 প্রো অ্যাপেল সার্টিফাইড রিফারবিশড, এটা কিন্তু অ্যাপ সিরিজ এবং রিফারবিশড ইউনিট। এই ফোনটাকে অ্যাপেল নতুন করে রিনিউ করছে, নতুন করে প্যাক করছে, আর এটা হচ্ছে টোটালি ব্র্যান্ড নিউ। এটাকে নতুন করে রিপেয়ার কিংবা রিনিউ কোনো কিছুই না, একেবারে ব্র্যান্ড নিউ একটা স্টক, যেটা রিপ্লেসমেন্টের জন্য রাখা হয় অ্যাপেলের কাছে, এটা ব্র্যান্ড নিউই থাকে। এই ফোনগুলো যখন নাকি আর রিপ্লেসমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করে নাই, তখন ওগুলো সেল করে দিছে। এমনিভাবে কয়েকদিন পরে দেখবেন যে 15 প্রো ম্যাক্স মার্কেটে আসবে, 16 প্রো ম্যাক্স মার্কেটে আসবে, এই প্রোডাক্ট, হ্যাঁ এই জাতীয় প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে 14 প্লাসও আছে, আর 14 প্রো ম্যাক্সও আছে। বাট 15 প্রো ম্যাক্স কিন্তু এখনো আসে নাই, কারণ 15 প্রো ম্যাক্স ব্র্যান্ড নিউ এখনো মার্কেটে সেল হইতেছে এবং ওগুলো রিপ্লেস দেওয়া লাগতেছে। যখনই রিপ্লেস দেওয়া শেষ হয়ে যায়, আর কোনো কাস্টমার বাকি থাকে না রিপ্লেসের, তখনই রিপ্লেসমেন্টের জন্য যে কোনো ফোন আইকা থাকে বা বক্সে স্টকে থাকে, ওই ফোনগুলোকে সেল করে দিই। এই জাতীয় স্টকে এটা বড় সাপ্লায়াররা অ্যাপেল থেকে নিছে, আর ওনাদের কাছ থেকে আমরা নিতে পারছি। আমি মনে হয় অনেক ক্লিয়ার করার চেষ্টা করছি। এই ফোনটা ইনএক্টিভ না, অথবা এই ফোনটা রিপেয়ার হিস্টোরি আছে কোনো, এইরকম যদি প্রমাণ করতে পারেন, এইরকম একটা ফোন আমি ফ্রি দিয়ে দিব। আপনাকে কনফিডেন্স দেওয়ার জন্য এই কথাটা বলছি। যদি মনে করেন যে এই ফোনটাতে কোনো রকম কোনো ইস্যু আছে, বা এই ইনএক্টিভ আবার হয় কিভাবে, এই প্রশ্ন যেন না করেন, এই জন্য চ্যালেঞ্জটা দিয়ে দিছি। আপনি কোনো রকম বিন্দু পরিমাণ এটুকু যদি প্রুফ করতে পারেন এই ফোনটা ব্র্যান্ড নিউ না, অথবা এই ফোনটাতে রিপেয়ার করা হয়েছে, তাহলে একটা ফোন ফ্রিতে পাওয়া যাবেন ইনশাল্লাহ। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি বোঝানোর। আমি বলবো যে 87,000 টাকায় এর থেকে বেটার ফোন আমার দোকানে নাই। আপনি যদি 87,000 টাকায় ফোন কিনেন, তাহলে এর থেকে বেটার ফোন আমার দোকানে আর নাই। এর থেকে বেশি দামি ফোন আছে, অথবা কম দামে অন্য মডেল আছে, বাট 87,000 টাকায় এটা বেস্ট। যেমন ধরেন 14 প্রো, এটা অ্যাপল রিফারবিশড ফোন। রিফারবিশড ফোনগুলোও কিন্তু এই দামে মার্কেটে সেল হইতেছে, সেখানে আপনি ব্র্যান্ড নিউ ফোন পেয়েছেন শুধুমাত্র 87,000 টাকায়। কারণ আপনি চিন্তা করবেন এই ফোনটা কিনবেন নাকি এই ফোনটা কিনবেন, অথবা অন্য কোনো ফোন কিনবেন, ব্যাপারটা পুরোটাই আপনার ব্যাপার। কিন্তু এই ফোনটা নিয়ে সেরা বাজে মন্তব্য করবেন না, প্রয়োজনে একটু স্টাডি করে নেবেন, তারপরে কথা বলবেন, সব থেকে বেশি ভালো হবে। যারা নাকি এই ফোন সম্পর্কে ভালো বুঝে, তাদের কাছে একটু জিজ্ঞেস করা। আমার এই পুরো ভিডিওটা দেখায়া আসলে এই ফোনটা অথেন্টিক কিনা যদি দেখান, আশা করি উনি বুঝতে পারেন।